বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে খুব একটা সুস্বাদু রেসিপি নিয়ে আমার বন্ধুদের মাঝে আমি চলে এসেছি। সেটা হচ্ছে যে রেসিপিটা আমরা যে কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে পেলে কিন্তু খুব খুশি হয়ে যায়। আর যে কোনো বিয়েবাড়ির দুপুরের মেনুতে কিন্তু এই ছ্যাঁচড়া রেসিপিটা থাকবেই থাকবে। তো আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া করে দেখাবো। এটা ছ্যাঁচড়া, চচ্চড়ি, ঘ্যাট এই তিনটে নামেই বলা যায়। তো ছ্যাঁচড়াটা বেশ ভালো লাগে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ঝটপট চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, এখানে আমি পুঁই শাক কেটে নিয়েছি। শাকগুলোকে আলাদা করে এভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে ডাঁটাগুলোকে মোটা বলে 2 টুকরো করে নিয়েছি, সেদ্ধ হবে এবং নুন মিষ্টি ভালো করে ডুবে। আর যেগুলো হাফ করিনি সেগুলোকে একটু মাঝখান থেকে চিড়ে নিয়েছি। মাঝখান থেকে এগুলোকে চিড়ে দিয়েছি যেভাবে। আর নিয়েছি আলু এরকম ডুমো ডুমো করে কেটে। আর এখানে কুমড়ো আছে, সেটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে একটা ইলিশ মাছের মাথা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, কয়েকটা চেরা লঙ্কা কাঁচা, আর কিছুটা আদা কুচি, আর কিছুটা 4-5 কোয়া হচ্ছে রসুন কুচি। এটা হচ্ছে আমার এই পুঁই শাকের ঘ্যাট তৈরি করার ইনগ্রেডিয়েন্টস। আর কি কি মশলা অ্যাড করব সেটা আমি পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে ইলিশ মাছের মাথাটাকে দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাথাটাকে প্রথমে ভেজে নেব। দেখো মাথাগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। একদম সুন্দর লাল লাল করে ভেজে নিয়ে তুলতে হবে। এবার মাথাগুলোকে আমি তুলে নেব। দেখো মাথাগুলোকে এরকম ভাজা করে নিয়েছি। মাথা ভাজা তো হয়ে গেছে। এবার মশলাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা দেখো ফোড়নের জন্য রেখেছি 5 ফোড়ন, কালো জিরে, গোটা শুকনো লঙ্কা 2টো চিড়ে নিয়েছি, আর একটা তেজপাতা এরকম 2 টুকরো করে নিয়েছি। এটা ফোড়নে আমি ইউজ করব। আর মশলার জন্য নিয়েছি এরকম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন ইউজ করব, নিয়েছি হলুদ, আর এখানে চিনির গুঁড়ো। তরকারিটা আমি চিনির গুঁড়োটাই অ্যাড করি, তাতে মিষ্টিত্বটা অল্প চিনিতেই খুব সুন্দর হয়ে যায়। তো চলো এবার বাকি রেসিপিটা ঝটপট শুরু করে নেওয়া যায়। ভাজা যে তেলটা রয়েছে সেই তেলেই আমি ফোড়নের জন্য যে রেখেছিলাম এই যে 5 ফোড়ন, কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি টুকরো করে রাখা আলুগুলো অ্যাড করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর অ্যাড করব কুমড়ো, কারণ আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আলুটা আগে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর কুমড়োটা অ্যাড করবো, যদি কুমড়োটা পরে আগে অ্যাড করলে গলে যেতে পারে। আর পুঁই শাকে এরকম মাথা দিয়ে ঘ্যাট বা চচ্চড়ি বা চিংড়ি মাছের পুঁই শাক কিন্তু জুড়ি মেলা ভাত। গরম ভাতের সাথে বাঙালির পাতে যদি দুপুরে এরকম শাকের একটা ঘ্যাট পড়ে তো আর কিছু মনে হয় না দরকার পড়বে। আমার তো দরকার পড়ে না, কারণ আমি এইসব জিনিসগুলো খুব ভালো খাই। অ্যাকচুয়ালি আমি ফুড লাভার, আমি সব কিছুই ভালো পাই, সেটা আমার ফ্যামিলির মেম্বাররা সবাই জানে। তো দেখো এর মধ্যে একটুখানি হলুদ অ্যাড করে নেব, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটু নুন আমি ইউজ করবো। এতে আলুর রঙটাও খুব সুন্দর হবে, ভেতরে নুনটা ঢুকে যাবে। এবার একটু লাল লাল করে ভেজে নেব। নুন মিষ্টি ঝাল সম পরিমাণে দিয়ে যদি এই ঘ্যাটটা করা যায় তো সত্যি অনুষ্ঠান বাড়ির সে ছ্যাঁচড়া বলে না, তাকেও হার মানিয়ে দেবে এই তরকারি। তোমরা একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, আমার মতো করে। অবশ্যই কথা দিচ্ছি দারুণ লাগবে। দেখো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডুবো ডুবো করে কেটে রাখা কুমড়োটা অ্যাড করে নেব। দেখো এর মধ্যে একটা আলু ঢুকে গেছিলো, কি সর্বনাশ কাণ্ড! ওর কুমড়ো হওয়ার স্বাদ হয়েছিল।
থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব ভালো করে। 2 থেকে 3 মিনিট আমি কুমড়োটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, একটু যা সাঁতলে নিলাম। এবার আমি এর মধ্যে ডাঁটাগুলো যে আলাদা করে রেখেছিলাম সেই ডাঁটাগুলো দিয়ে দেবো। পাতাগুলো আগে দিলে না জল বেরিয়ে যায় আর সেরকম আঠা আঠা ভাবটা আসে না তরকারিতে। আমি এইভাবে করি, তুমি তরকারিটা দেখতে পাবে তোমরা যে কত সুন্দর একদম আঠা আঠা একটা ঘ্যাট তৈরি হয় বা ছ্যাঁচড়া যাকে বলে। এর সাথে সাথে আমি অ্যাড করে দেবো কুচিয়ে রাখা মশলাগুলো, পেঁয়াজ, আদা, রসুন আর কিছুটা কাঁচা চেরা লঙ্কা। এবার মশলাগুলোর সাথে ভালো করে ডাঁটা, আলু, কুমড়োগুলো মিনিট 2-3 একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দেখো এর মধ্যে আমি এখন একে একে হলুদের গুঁড়ো, এক চা চামচ মতো নুন, 1 চা চামচ মতো চিনি গুঁড়ো, একটু মিষ্টি মিষ্টি ছ্যাঁচড়া বা ঘ্যাটটা খুব ভালো লাগে। আর এখানে যে মশলাটা রেখেছিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, এটা অ্যাড করে নেব। এবার আমি এটাকে ভালো করে কষবো। এর সাথে সামান্য একটু জল অ্যাড করে দেবো, কেন গুঁড়ো মশলা দেওয়ার সাথে সাথে একটু জল না দিলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে এবং তরকারিটা তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। তাই যখনই গুঁড়ো মশলা অ্যাড করবে সামান্য একটু জল দিয়ে দেবে, তাহলে আর মশলাটা পুড়বে না, সুন্দর স্বাদ হবে। 5 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। এবার যে পাতাগুলো আমি রেখেছিলাম, এই যে পুঁই শাকের শাকটা, সে শাকটা এর মধ্যে অ্যাড করে নেবো। এটা চাইলে তোমরা একসাথেও অ্যাড করতে পারো, কিন্তু আমি একসাথে অ্যাড না, কারণ জল বেরিয়ে যায় আর ডাঁটাগুলো সেদ্ধ থাকে না, নুন হলুদ ঢোকে না সেভাবে। আগে একটু কষিয়ে নিলে ডাঁটাগুলো খেতে দারুণ হয়। এবার পাতাগুলো দিয়ে আমি আর নাড়াচাড়া করব না, কিছুক্ষণ একটু ঢেকে রেখে দেবো পাতাগুলো না মজা পর্যন্ত। আর ভেতর দিয়ে এই ভাপে ভাপে ডাঁটা, আলু, কুমড়োগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে এটা কিছুক্ষণ ফুটুক, আমি ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিই। এটা বড় কড়াই, তাই আমার এর ঢাকা নেই, আমি একটা স্টিলের থালা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 পর আমি ঢাকাটা তুলে নেব। তো দেখো পাতাগুলো একদম মজে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে যতটুকু জল বেরিয়েছে, একটু তো জল বেরোবেই, কিন্তু দেখো জলের বেরোনোর পরিমাণটা একদমই কম, কারণ আমি ডাঁটাগুলো আগে কষিয়ে নিয়েছি আর পাতাগুলোকে ভাপিয়ে নিয়েছি, তাহলে জল বেরোবে না। আর পাতা যখন দিয়েছি তখন একদমই নুন দেবে না, নুনটা আগে দিয়ে নেবে। পাতায় নুন দিলে একদম জল বেরিয়ে যাবে আর তরকারিটা পাঞ্চে পাঞ্চে জলসা হয়ে যাবে। তো এবার আমি এটা করতে করতে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব। তাহলে ইলিশ মাছের মাথার যে গন্ধটা, মাথাটা খুবই ছোট, কারণ একটা 400 গ্রাম ওজন ইলিশ মাছ এনেছিলাম, তাও 700 টাকা কেজি। তো তার মাথাটাই আমি রেখে দিয়েছিলাম। আর কালকে এত তাড়াহুড়ো ছিল, আমি কালো জিরা ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়ে ইলিশ মাছের ঝোল করেছিলাম বেগুন দিয়ে, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারলাম না। তবে বর্ষা তো সবে শুরু হয়েছে, ইলিশ মাছ পড়বে আরও, তখন অবশ্যই বিভিন্ন রকমের ইলিশ মাছের রেসিপি আমার বন্ধুদের সামনে আমি নিয়ে আসব। তো এটা ভালো করে আর ঢাকা দেব না, এটা ভালো করে এবার শুধু নাড়াচাড়া করে একদম জল টানানো পর্যন্ত রান্না করতে থাকবো। দেখো মিনিট 10 আমার লাগলো এই ঘ্যাটটাকে পুরো জলটা নিয়ে এরকম আঠা আঠা একটা টেক্সচার আনতে। আরও 2 থেকে 3 মিনিট আমি একটু আলু কুমড়ো ঘেটে নিয়ে ঘ্যাটটা পুরো রেডি করে ফেলবো। দেখো একদম জল নেই, একদম মাখা মাখা হয়ে এসছে। এই ঘ্যাট যত এরকম মাখা মাখা হবে তত স্বাদ। তো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার এখন ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের
ছেঁচড়া, চচ্চড়ি, ঘ্যাট যাই বলো না কেন। তো দেখো আমার মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাটটা পুরো রেডি হয়ে গেছে। বুঝেছো কতটা আঠা আঠা একটু মাখো মাখো হয়েছে, এক ফোঁটাও জল পাবে না। এই ছেঁচড়ার স্বাদ যে একবার পাবে বারবার খাবে। অন্তত আমার বাড়ির বাচ্চা বুড়ো সবাই তাই করে, মানে বুড়ো বলতে আমি। তো চলো এটাকে সার্ভ করে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমার এরকম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাটটা পুরো রেডি হয়ে গেছে। দেখতে পেয়েছো কতটা টেস্টি হয়েছে এবং একদম পারফেক্ট একটা ঘ্যাট তৈরি হয়েছে। গরম ভাতের সাথে এরকম একটা পদ যদি হয় তো আর কি চাই বলো। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, আর তোমরা কীভাবে করো এই রেসিপিটা সেটাও শেয়ার করো আমার সাথে। আবারও পরবর্তী কোনো কুকিং ব্লগ ভিডিও নিয়ে চলে আসব তোমাদের কাছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।